আচ্ছা, আমরা এটা হচ্ছে আমাদের ফটো ইলাস্ট্রেটরের একটা সফটওয়্যার দেখেন। এখানেও একই ধরনের ফটোশপের মতোই কি আছে, সব কিছু আছে, তাই না? এগুলোকে বলা হয় টুলস বার। এখানে কি আমাদের অপশনগুলো আছে না, এখানে আমাদের ইয়েগুলো আছে। সো আমরা ফার্স্টে একটা নিউ ডকুমেন্ট নিব, ফটোশপের মতোই নিউ ডকুমেন্ট নিব। তো নিউ ডকুমেন্ট নিতে আমাদের কি করা লাগবে? কন্ট্রোল এন, তাহলে আমাদের নিউ ডকুমেন্ট আসবে। ঠিক আছে, এখান থেকেও নিতে পারি, আবার আমরা ফাইল থেকেও নিতে পারি নিউ ডকুমেন্ট। ঠিক আছে, ফটোশপে যেমন এভাবে ডাবল ক্লিক করলে চলে আসছে, এখানেও চলে আসে, বাট আমাদের এখন তো কাজ করে নাই, আমরা এখন এটা করব না। আমরা ডিরেক্টলি কন্ট্রোল এন, মানে শর্টকাট কি কন্ট্রোল এন দিয়ে নিব। প্রথমে আমরা একটা ইন্টারফেস নিব, হচ্ছে ওয়েব দিয়ে নিব। ঠিক আছে, এখানে অনেক আছে, প্রিন্ট আছে, এখানে ওয়েব আছে। আচ্ছা, বলতেছি প্রিন্ট রিলেটেড যেটা করা হয় সেটা প্রিন্টের কাজ করা। ওয়েব বেস যেটা করা হয়, লোগো আমরা ওয়েব বেসড করব। ওয়েবে করবেন, আগে ওয়েবে শেখেন, তারপরে আস্তে আস্তে অন্য জায়গায় যাইয়েন। ফার্স্টে আমরা ওয়েবে যাব, ওয়েবে যে ওয়েবের সাইজটাই থাকবে, সব কিছু থাকবে। ইউনিটসে যায়, এখানে অবশ্যই পিক্সেল থাকতে হবে, অবশ্যই পিক্সেলে থাকতে হবে। পরে করেন যারা করতেছেন, এই যে স্যার প্লিজ দেখেন, পরে করেন, পিক্সেলে যে করবো, এবং এগুলো সব ঠিক থাকবে। এবং এখানে যে অ্যাডভান্স অনেকের আছে, অ্যাডভান্সটা আছে, লুকায়িত আছে। তো এইভাবে ড্রপ ডাউন মেনু ক্লিক করলে অ্যাডভান্সটা বেরোয় আসবে। এখানে আমি কালার নিতে পারি। কালার অবশ্যই যখন ওয়েবে কাজ করব তখন অবশ্যই RGBতে নিব। কালার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে RGB, একটা CMYK। আচ্ছা, CMYK কালারে CMYK কি বোঝায় এতে? থ্যাংক ইউ। সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। আর RGBতে কি বোঝায় স্যার? রেড, গ্রিন, ব্লু। দুইটা আমাদের গ্রাফিক্সে কাজ করতে দুই ধরনের কালার ইউজ হবে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে CMYK, আর একটা হচ্ছে RGB। CMYK কখন ইউজ করব? যখন আমরা প্রিন্ট রিলেটেড কোনো কাজ করবো, তখন আমরা CMYK ইউজ করব। আর যখন আমরা ওয়েব রিলেটেড কাজ করব, তখন আমরা কি করব? RGB ইউজ করব। ঠিক আছে, তো এখন আমরা ওয়েব রিলেটেডই আগে শিখি, তারপরে CMYK যাই, স্টেপ বাই স্টেপ আগাবো। অবশ্যই যখন আমরা ওয়েব রিলেটেড করব, তখন আমাদের রাস্টার ইফেক্টস থাকবে হচ্ছে 72। ঠিক আছে, কখনোই 300 দিব না, 72। ঠিক আছে, ওয়েবের সাথে সবসময় 72ই আসবে। আচ্ছা, দেখেন এটা হচ্ছে আমাদের একটা কি পেজ। ঠিক আছে, এই যে টুলসের নাম দেখেন, আমি যখন কার্সর নিয়ে যাবো তখন টুলসের নাম চলে আসবে। কি টুলসের নাম? সিলেকশন টুল। ঠিক আছে, এবং এর শর্টকাট কি ভি চলে আসছে, তাই না? এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, এর শর্টকাট কি দেখেন চলে আসছে। আমি কার্সর নিয়ে গেছি, সঙ্গে সঙ্গে চলে আসছে। ঠিক আছে, এভাবে আপনার মুখস্থ করতে হবে। এই দুইটার দরকার নাই আপাতত। তারপরে আসলো পেন টুল। দেখেন পেন টুলের কি শর্টকাট কি? পি। পেন টুলের ভিতরে একটু দেখেন, এই যে কোনো একটা সাদা চিহ্ন আছে, দেখেন এই যে সাদা চিহ্ন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের কি হলো, আমরা এটা পেলাম পেন টুল। এখন পেন টুলের ভেতরে দেখেন সাদা একটা অংশ আছে, সাদা ছোট্ট কাটসল। হ্যাঁ, এখন এটাতে ক্লিক করা মানে চেপে ধরে রাখলেই একটা পপ আপ মেনু বেরোবে, এটারে বলা হয় পপ আপ মেনু। ঠিক আছে, পপ আপ মেনুতে সাব মেনুগুলো থাকে। এখন এটা কি পেন টুলের হচ্ছে পি, তারপরে কি আছে একটু পড়েন, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। মানে কোনো অ্যাঙ্কর যদি অ্যাড করতে হয় তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এর শর্টকাট কি প্লাস। এটাও মুখস্থ করতে হবে। ঠিক, হ্যাঁ শুধু প্লাস। তারপরে আছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। কোনো অ্যাঙ্কর পয়েন্ট যদি ডিলেট করতে চান সেক্ষেত্রে কি ব্যবহার করা হবে? মাইনাস। মানে হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্টের শর্টকাট কি হচ্ছে? মাইনাস। তারপরে হচ্ছে কি আছে? অ্যাঙ্কর পয়েন্ট টুল। কোনো অ্যাঙ্করে যদি টেনে অনেক দূর অনেকভাবে করা হয়
তাইলে ওটা এই শর্টকাট কি হচ্ছে শিফট সি। এই অ্যাঙ্কর পয়েন্ট টুলের ব্যবহার না শিখলে আপনি বুঝতে পারবেন না, আমি প্রত্যেকটা টুলের ব্যবহার দেখাই দিব। আচ্ছা, পেন টুল চলে গেল, তারপরে কি আসলো, এটার দরকার নাই আমার, ঠিক আছে, কনভার্টার দরকার নাই এখন, ঠিক আছে। তারপরে কি আসলো, টাইপ টুল। টাইপ টুলের ভেতর দেখেন সাদা অংশ আছে কিনা, নাই, হ্যাঁ। এটা যদি আমরা ক্লিক করি একটা পপ আপ মেনু আসবে, দেখেন অনেকে আছে না, ব্যানার উপর থেকে নিচে লেখা হয়, এভাবে গোল রাউন্ড করা হয়, এভাবে পেঁচায় পেঁচায় লেখা হয়, এভাবে পেঁচে পেঁচে লেখা হয়, এগুলো দিয়ে লেখা হয়। তো এগুলো এখন শেখার দরকার নাই, শুধু টাইপ টুলটা শেখেন। এখন শুধু টাইপ টুল, স্টেপ বাই স্টেপ অনেক কিছু শিখতে পারবেন, শুধু এখন টাইপ টুল। তারপরে আসলো কি, লাইন সিগমেন্ট টুলটা পরে আসি। তারপরে আসলে হচ্ছে রেক্টেঙ্গেল টুল। কি আছে, রেক্টেঙ্গেল টুলের দেখেন ভিতরে অনেকগুলো ইয়ে আছে, তাই না? এর মধ্যে কয়টা জিনিস ব্যবহার করতে হবে, একটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল এম, রেক্টেঙ্গেল টুল এম, তারপর হচ্ছে ইলিপস টুল। কি, ইলিপস টুল, ইলিপস, ইলিপস টুলের এল, ঠিক আছে। তারপর হচ্ছে পলিগনাল টুল, পলিগনাল শেপটা বুঝি না আমরা, এভাবে দিয়ে এভাবে দিয়ে এভাবে দিয়ে এভাবে দিয়ে একটা শেপ তৈরি করি না, ওটা বলে পলিগনাল শেপ, পলিগোনাল শেপ। তো পলিগনাল শেপ হচ্ছে কি, এর কোনো শর্টকাট কি নাই, আমরা এখান থেকে নিতে হবে। আর একটা স্টার টুল, এর ভিতরে কয়টা টুল বেরোলো আমাদের, চারটা। একটা কি, রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগোনাল এবং স্টার, ঠিক আছে। স্টার আমরা আঁকি না, এবার স্টার আঁকি না, স্টার আঁকি না, সেই স্টার এখান দিয়ে আঁকা যায়, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তারপরে চলে আসলো ব্রাশ টুলের দরকার নাই, পেন্সিলের দরকার নাই, ইরেজারের দরকার নাই, রোটেটের দরকার নেই, এর পরে দেখবেন স্কেলের দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। এখানে চলে আসলো আই ড্রপার টুল, ঠিক আছে। আই ড্রপার টুলের ভেতরে অনেক কিছু আছে, তো আপাতত আই ড্রপার টুল নেই ব্যস্ত থাকেন। আই ড্রপার টুলের শর্টকাট কি কি, আই। আচ্ছা, তারপর লাস্ট টুল হচ্ছে লাইন সিগমেন্ট টুল। দেখেন লাইন সিগমেন্ট টুল, লাইন সিগমেন্ট টুল, হ্যাঁ লাইন সিগমেন্ট টুল, এর শর্টকাট কি কি, এর ভিতরে অনেক কিছু আছে কিন্তু এত কিছু দরকার নাই, শুধু লাইন সিগমেন্ট টুল নেই থাকেন, ঠিক আছে। তাহলে কয়টা টুল হলো আমাদের, একটু বলতে পারবেন কেউ, বলেন কয়টা টুল হলো? হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের টুলসের ব্যবহার। এই টুলসের ব্যবহার, এতগুলো টুলস আছে, তার ভিতরে এতগুলো এই সামান্য টুলস দেখালাম। আপনারা অনেকে ভাবতেছেন ফাঁকি মারতেছে, আসলে না। প্রাথমিক লেভেলে আপনি কি একদম ক খ থেকে একদম শেষ পর্যন্ত যান না, জেরে জেরে সহজ সেরে সেরে আগে দেখেন, জেরে জেরে কার্যকরী সেরে সেরে দেখেন, জেরে জেরে কার্যকরী আমরা সেরে সেরে দেখেই লাইক দেন, ঠিক আছে। তাইলে আমাদের এখন হচ্ছে কি, আমাদের আরেকটা টুল, সেটা হচ্ছে আমাদের আর্টবোর্ড সরাবো না, এভাবে দেখেন আর্টবোর্ড আমি সরাচ্ছি, সেটা হচ্ছে কি টুল, হ্যাঁ স্পেস বার চেপে, এটা হচ্ছে হ্যান্ড টুল। এই দেখেন হ্যান্ড টুল, হ্যান্ড টুলে ক্লিক করা অবস্থায়ও আমরা কি করতে পারি, এটা এর শর্টকাট কি হচ্ছে কি, এইচ, অথবা স্পেস বার দিয়ে আমরা কি করতে পারি, সরাতে পারি, ঠিক আছে। এইচ দিয়েও সরাতে পারি, আবার স্পেস বার দিয়েও স্পেস বার চেপে থেকে সরাতে পারি, ঠিক আছে। আরেকটা হচ্ছে জুম টুল, এই শর্টকাট কি হচ্ছে জেড, এই শর্টকাট কি জেড, জেড দিয়ে আমরা কি করতে পারি, কমাইতে পারি, ঠিক আছে। আরেকটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এবং স্পেস, কন্ট্রোল এবং স্পেস দিয়ে আমরা ছোট বড় করতে পারি, ঠিক আছে। আরেকটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল মাইনাস এবং কন্ট্রোল প্লাস, ঠিক আছে, কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস, ঠিক আছে। কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস দিলে ছোট হবে বড় হবে, ছোট হবে বড় হবে, ঠিক আছে। আরেকটা কাজ করতে হবে, এখান থেকে আমরা বড় ছোট করতে পারি, পার্সেন্টেজ কমাই করতে পারি, ঠিক আছে। তো আমাদের অত কিছু দরকার নাই, আমরা সাধারণত এতটুকু শিখলাম। এবং আরেকটা সবচেয়ে টপ মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই দুটো জায়গা। ফটোশপে আমরা দুইটা জায়গা কালার দুটো জায়গা শিখছি, সেটা হচ্ছে কি কি, ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার ফটোশপে শিখছি। কিন্তু এখানে কি শিখবো, এখানে হচ্ছে ফিল কালার এবং স্ট্রোক কালার, দুইটা কালার আছে, ফিল এবং স্ট্রোক, ফিল এবং স্ট্রোক দুইটা কালার, ঠিক আছে। স্ট্রোকটা লাইনটারে বোঝায়, দেখেন আমি সবই, এটা হচ্ছে স্ট্রোক কালার, এটা হচ্ছে সরি এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার। দেখেন
সব প্রত্যেকটা জায়গায় যখন আপনি কোনো কিছু না জানবেন, ধরেন আমার কথা মনে নাই, ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তখন আস্তে আস্তে কি করবেন, এই টুলের ভিতর যাবেন, ফিল কি স্ট্রোক, ফিল এবং স্ট্রোক, ফিল এবং স্ট্রোক। আচ্ছা, এতটুকু তো আমরা জানলাম, তাই না? এতটুকু জানলাম। এখন এই টুলসবারগুলো কিভাবে আসলো, কেমন ভাবে আসলো, তাই না? আচ্ছা, এখানে আছে এসেনশিয়াল, দেখেন এখানে এসেনশিয়াল আছে, দেখেন এখানে বিভিন্ন ধরনের লেআউটগুলো সাজানো আছে। এখন এই টুলসবারগুলো আমরা এভাবে বের করে ফেলতে পারি, এখানে বের করতে পারি, এভাবে বের করে ফেলতে পারি, ঠিক আছে? এভাবে বের করে ফেলতে পারি, এভাবে বের করে ফেলতে পারি। লাইভ দিচ্ছেন, এইভাবে ধরবেন, খারাপ হয়ে ধরবেন, ঠিক আছে? ওই যে মাটি যেন না দেখা যায়। কেমন আছে না নাই? এইভাবে ধরো, চলো কখনো ইয়ে করবেন। আচ্ছা, তাহলে এই ইন্টারফেসগুলো আমরা কিভাবে অ্যাড করতে পারি, তাই না? প্রথমে কালার আমরা সবসময় রাখবো, কালারটা সামনে রাখবো। এটা আমরা খুলেও কাজ করতে পারি, আবার কি অ্যাড করে কাজ করতে, অ্যাড করে কাজ করাটা বেটার। কি করব, দেখেন এখানে কি আছে, কালার আছে না? কালারটারে যদি আমি এইভাবে নিয়ে যাই, এখানে একটা নীল একটা রেখা আসছে, ছেড়ে দিলাম, ওটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে? আবার কি এটাই সোয়াচটা যদি আবার এর উপরে নিয়ে যায়, যদি এর ভিতরে নিয়ে যায়, দেখেন ভিতরে একটা লেখা ইয়ে আসতেছে না, তাহলে ভিতরে চলে যাবে। আমি যদি উপরে নিয়ে যাই তাহলে উপরে চলে যাবে, দেখেন উপরে চলে গেছে। আবার কি স্ট্রোক অ্যান্ড অ্যালাইনমেন্ট ট্রান্সফর্ম, এটা ক্লিক করলাম, চলে আসলো। আবার কি হচ্ছে, স্ট্রোক, এটারে আবার নিয়ে চলে আসলাম। এখন এই জিনিসগুলো আপনারা পাবেন, হয়তোবা কিছু আছে কি আছে অ্যাটাচড আছে। আবার যদি না থাকে তাহলে কি করবেন, উইন্ডো মেনুতে যাবেন, এখান থেকে আপনার যা দরকার সেটা কি হবে, সেটা নিয়ে আসবেন, যা দরকার প্রয়োজন অনুযায়ী এটা নিয়ে আসবেন যদি প্রয়োজন হয়, ঠিক আছে? আর যদি কোনো মিসিং হয় তাহলে এটা করবেন, ঠিক আছে? অনেকের আছে হাতে এফ পরে এটা ইয়ে হয়ে যায়, এরকম হয়ে যায়, এফ পরে এটা হয়ে যায়, পরে আবার এফ চাপবেন একবার, যদি 3বার হয় তাহলে এবার 2বার চাপবেন, তাহলে 2বার চাপবেন, 1 2 চলে আসবে আবার। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এতটুকু বোঝা গেল। আর উপরেগুলো বারগুলো আমরা বিভিন্ন কাজে ইউজ করি, বারগুলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ফার্স্টেই চলে যাই, সরাসরি ইয়াতে চলে যাই। আচ্ছা, সরাসরি চলে যাই। তাহলে আমরা কি করলাম, ফার্স্টে আমরা সিলেকশন টুলের কাজটা দেখি, তারপরে ডিরেক্ট সিলেকশনের কাজ দেখি। প্রথমে আমরা কাজ দেখি, ডিফারেন্সটা বলি, না বললে আপনি বুঝবেন কিভাবে। কিপ কোয়াইট, ঠিক আছে? হ্যাঁ, আমরা প্রথমে একটা শেপ টুল নেই। শেপ টুলের শর্টকাট কি কি, মানে রেক্টেঙ্গেল আর শেপ একই জিনিস, ঠিক আছে? রেক্টেঙ্গেলের টুলের শর্টকাট কি কি, এম। হ্যাঁ, এম দিয়ে আমরা একটা কি করব, একটা ইয়ে টানবো। যদি দেখেন এই জিনিসটা পরে দেখাচ্ছি, এই জিনিসটা যেটা করলাম এটা পরে দেখাচ্ছি। এখন দেখেন এম, তাই না? এটা এমটারে, এই এমটারে আমি কি করব, এমটারে যদি আমি এমটারে তো এভাবে নিলাম, তাই না? শুধু এম এভাবে নিলাম, তাই না? এম তো দুইভাবে নেওয়া যায়, অনেকভাবে নেওয়া যায়। একটা হচ্ছে আমি যদি শিফট এবং অল চেপে যদি এম চাপি, এম চেপে যদি শিফট এবং অল চেপে ড্র্যাগ করি, তাহলে কি হবে, মাঝখান থেকে দেখেন বড় হচ্ছে, স্কোয়ার শেপ হচ্ছে, দেখছেন? স্কোয়ার শেপ হচ্ছে, দেখেন স্কোয়ার শেপ। আবার যদি আমি যদি শিফট চেপে যদি ইয়া করি, তাহলে কি হচ্ছে, এক কোণা থেকে কি হচ্ছে, স্কোয়ার শেপ হচ্ছে। মানে কি সব দিকে সমান শিফট চেপে করলে, ঠিক আছে? শিফট চেপে করলে সব দিকে সমান, ঠিক আছে? কয় মিনিট দিচ্ছেন? অ্যাটলিস্ট 10 মিনিট দিবেন, ঠিক আছে? এরপর থেকে আচ্ছা, শিফট চেপে ইয়া করলাম, তাহলে কি হলো, স্কোয়ার হলো। আর আমি যদি এমনি নর্মাল নিতে চাই, তাহলে কি এম চেপে জাস্ট একটা ক্লিক করে এদিকে নিয়ে চলে আসলাম। আর একটা বিষয়, আপনি 100 পিক্সেল বা 100 পিক্সেল নেবেন, বা 500 পিক্সেল বা 500 পিক্সেল নেবেন, এতটুকু মেপে কীভাবে নেবেন, তবে একটা ক্লিক করবেন, ক্লিক করলে এখানে একটা পপ আপ মেনু চলে আসবে, রেক্টেঙ্গেল, দেখেন উপরে আছে রেক্টেঙ্গেল, ওয়াইড কত, হাইট কত, ওয়াইড কত দিতে চান আপনি, সাপোজ আপনি 300 ওয়াইড দিতে চান, হাইটও আপনি 300 দিতে চান, কি কমে না দিয়ে তো 300 বাই 300 দিতে গেছেন, দেখেন এখন কি ঠিক হয়েছে, 300 বাই 300 আসছে, কোনো সময় কম হয়েছে, কোনো দিকে কম হয় নাই। কিন্তু আমরা ঠিক এইভাবে নিতে গেলে কি হতো, 300 বাই 300 অনেক কষ্ট হতো, তাই না? মিলতো না,
একটা মিলতো আর একটা মিলতো না, দেখেন অনেক কষ্টে মিলাতে হবে, অনেক কষ্টে মিলাতে হবে। ঠিক আছে, তো আমরা সবভাবেই করতে পারি। এখন হচ্ছে সিলেকশন টুলের কাজ কি, এই দেখেন সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ কি, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। আমি যদি মনে করি এদিক দিয়ে বাড়াবো তাহলে বাড়াতে পারতেছি, এদিক দিয়ে বাড়াবো তাহলে বাড়াতে পারতেছি, আমি যদি নিচতে বাড়াতে চাই বাড়াতে পারতেছি। আবার মনে হয় যদি হয় এটা আমি ঘুরাবো, একটু খেয়াল করেন, যদি মনে হয় এটা আমি ঘুরাবো মানে এটা ঘুরাবো, তাহলে কি হয় দেখেন এই কোনায় নিয়ে গেলে কি হচ্ছে, একটা কার্ভের মতো একটা চিহ্ন আসতেছে না, কার্ভের মতো চিহ্ন আসতেছে, এটাকে বলা হয় রোটেট। আমি এটাকে ইচ্ছা করলেই রোটেট করতে পারবো, ইচ্ছা করলেই রোটেট করতে পারবো। ঠিক আছে, আবার যদি মনে করি না এটাকে আমি 90 ডিগ্রিতে বা 45 ডিগ্রিতে রোটেট করব, তাইলে কিভাবে সম্ভব, তাও সম্ভব। কি করবেন, এইভাবে নিয়ে যে এই কার্ভে নিয়ে যে একটা শিপ চেপে ধরবেন, তাহলে দেখেন 45 ডিগ্রি, ডিগ্রি আসছে কত ডিগ্রি, 90 ডিগ্রি, কত ডিগ্রি 135, কত ডিগ্রি 180, কত 135, আবার আবার 90, মানে কি ক্লিয়ার আপনারা, এটা করলে রোটেট করা যাবে ডিরেক্ট। আর সিলেকশন টুলের কাজ হচ্ছে আপনাকে বড় ছোট করে। এখন আপনি মনে করতেছেন আমার এই পাশ এবং এই পাশে বড় লাগবে, এক পাশ, আমি তো খালি এক পাশে বড় করতেছি, দুই পাশে সমানভাবে বড় করা লাগবে, তাহলে কি করা লাগবে, না অল চাপতে হবে, অল চেপে এই কর্নার থেকে বড় করতে হবে, দেখেন বড় হচ্ছে, দুই পাশে বাড়বে সমানভাবে, সমানভাবে বাড়বে, দেখেন ক্লিয়ার। অল চেপে, অল চেপে মানে অল্টার চেপে, অল্টার চেপে মাউস ক্লিক অবশ্যই চেপে ধরে রাখতে হবে, মাউস ক্লিকটা অবশ্যই আগে 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 ছাড়া যাবে না। ঠিক আছে, দুইটা একসাথে ছাড়লে ভালো। ঠিক আছে, দেখেন ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হলো, আমার এটা হলো। এখন যদি মনে করি যে আমি 4 সাইড থেকে বড় ছোট করব, তাহলে কি করতে হবে, শিফট এবং অল চেপে কি করতে হবে, ছোট বড় করতে, 4 সাইড থেকে আপনি ছোট বড় করতেছে, শিফট এবং অল চেপে, ক্লিয়ার, শিফট এবং অল চেপে 4 সাইড থেকে ছোট বড় করতেছে, ক্লিয়ার। আচ্ছা, এখন এটাই হচ্ছে আমার কিসের কাজ, সিলেকশন টুলের কাজ। সিলেকশন টুলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলে যাচ্ছি উইদাউট এনি প্রবলেম, চলে যাচ্ছি। দেখছেন আরেকটা কাজ আছে, আপনার ইচ্ছা করলে এভাবে ধরলেন না, চারিপাশে গোল বিন্দু আসছে, দেখছেন, ইচ্ছা করলে এটারে কি করতে পারেন, গোল করে ফেলতে পারেন। আসুন, কোন ব্যাচে বৃষ্টি না, দেরি হতেই পারে বৃষ্টি, ক্লিয়ার। আমার কি করলাম, আমি এই বিন্দু ধরে কি করলাম, টান দিলাম, টান দিয়ে কি আমাদের যতটুকু রেডিয়াস, এইগুলোকে বলা হয় রেডিয়াস, রেডিয়াসটারে আমি যতটুকু ইচ্ছা ততটুকু রেডিয়াস করতে পারবো, কারণ এটা হচ্ছে আমরা সব দিকে সমান নিচ্ছি, তাই কি আমরা গোল করতে পারছি। আমরা যদি এমন করতে পারতাম তাহলে কি গোল হইতো, চারদিকে সমান নাই মনে হয়, গোল হয়েছে, ট্যাব না ডিমের মতো হয়েছে, বুঝতে পারছেন, ক্লিয়ার। সিলেকশন টুলের ইয়াটা ক্লিয়ার। এখন হচ্ছে আমার ডিরেক্ট সিলেকশন টুল বুঝাবো। সিলেকশন টুল হয়ে গেল, কি করা যায় ম্যাডাম বলেন, কি করা যায়, বসেই বলেন। বলেন না, আরে বলতে হবে তো, বলেন না। কত ডিগ্রি না, রোটেট করবো, কত ডিগ্রিতে আমি রোটেট করবো, এটা হচ্ছে রোটেট, ঘুরানো, রোটেট করবো। রোটেট টুলটা দেখাই না, কিন্তু এর ভিতর দেখাই এসেছি, মানে 7টা টুল আমি মুখস্থ করাচ্ছি, বাট কাজ করতে করতে সব টুল মুখস্থ হয়ে যাবে আপনাদের। তার মানে কি, আমার মেন টুলটা দরকার, মেন টুলটা জানা দরকার। আমার অন্য টুল আমি অটোমেটিক কি পাই পায়ে যাচ্ছি না, যেমন জুম টুল আমার এখানে মুখস্থ করা লাগতেছে, আমার লাগতেছে, হ্যান্ড টুল মুখস্থ করা লাগতেছে, রোটেট টুল আমি জানতাম, আমি কি রোটেট টুল যাই নাই, বলছি যাই নাই, পরে কি রোটেট টুল এভাবে দেখাইছি না, হ্যাঁ এটাই হচ্ছে কথা। ঠিক আছে, আপনি পারবেন। কি 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 ছিল, মানে ক্লাস নিতে একটু ভিডিওটা বড় হচ্ছে, বাট পোর্টফোলিও হবে, বলেন। ম্যানেজমেন্টের স্টুডেন্ট সবসময় ম্যানেজিং পাওয়ারটা থাকে, আপনার ভিতরে সেই পাওয়ারটা নাই কেন, একটু জোরে বলেন। সিলেকশন টুল দিয়ে আমরা সবকিছু করতে পারি। ঠিক আছে, আমরা বড় ছোট করতে পারি, আমরা 2 সাইড থেকে বড় করতে পারি, 4 সাইড থেকে বড় করতে পারি, কি ধরে শিফট অলটা ধরে, এবং 2 সাইড থেকে করলে যে কোনো 2 সাইড থেকে করলে আমরা অল ধরে করতে পারি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে কি, আমরা এখন ডিরেক্ট সিলেকশনে আসবো, আবার সেই শেপে চলে যাই। এটা হচ্ছে আমার কি শেপ টুল।
মানে রেক্টেঙ্গেল টুল মানে কি ওই এইটা টুল দিয়ে আমি সবগুলো বুঝাচ্ছি, কারণ ওটা তো আলাদা কোনো স্বকীয়তা নাই, আর বুঝাইতে হবে। আচ্ছা, এখন আমি কি চলে যাব, ডিরেক্ট সিলেকশনের শর্টকাট কি এ। হ্যাঁ, ডিরেক্ট সিলেকশনের শর্টকাট কি হচ্ছে এ। দেখেন যখন আমি এতে চলে গেলাম আমার সিলেকশন কি ডিরেক্ট সিলেকশনে চলে গেছে, আমার কিন্তু ওই টুলবারে যাইতে হয় নাই। এন্ড এটা আমি কি করব, এটাও আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন। এক এন্ড দুই নম্বর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এখন ধরেন সরাসরি সিলেকশন টুল। সরাসরি সিলেকশন টুলটা কেমন হবে, এটাও এইভাবে আপনি কি করতে পারেন, কার্ভ করতে পারেন, রেডিয়াসটা করতে পারেন, আরেকটা কাজ করতে পারেন, কি করতে পারেন, এই টুলে দেখেন যখন নিয়ে গেলাম তখন কি বিন্দুটা বড় হয়ে গেল না, অ্যাঙ্কার পয়েন্ট লেখা আছে, অ্যাঙ্কার পয়েন্ট লেখা আছে। দেখেন আমাদের ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে কি করতে পারি, এটাকে উঁচায় নিয়ে চলে যেতে পারি, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারি অ্যাঙ্কার পয়েন্টগুলো। ঠিক আছে, আবার মনে হলো যে না এটাকে আমি কি করব, এটাকে একটা বিন্দুতে কি করব, শুধু আমি রেডিয়াস করব, একটা বিন্দুতে করতে পারি। ক্লিয়ার, একটা বিন্দুতে করতে পারি। আমার যদি মনে হয় যে না আমি এই দুই সাইড করব, এই সাইড করব, সরি, আচ্ছা যাই হোক, তাহলে আমরা যদি মনে করি যে এই বিন্দুটা, শুধু এই বিন্দুটা, এই বিন্দুটা যদি কার্ভ করতে চাই এবং এই বিন্দুটা যদি কার্ভ করতে চাই, ঠিক আছে, তাহলে কি করব, শিফট চেপে একটু ড্র্যাগ করে এটা ধরবো এবং শিফট চেপে এটা ধরবো, শিফট চাপা থাকবে, থেকে তারপরে আমি কি করবো, এটাকে আমরা এভাবে করতে পারি। একটা কলির পাতা হয়ে গেছে না? ঠিক আছে, আমরা কি ফটোশপ এটা করতে পারতাম? এটা পারতাম না, কত কষ্ট করে এটা করতে হইতো। তো আমাদের অনেক সুবিধা দিয়ে দিছে। ঠিক আছে, আমরা যদি মনে করি এই সব সাইড, এই সাইড, এই সাইড এবং এই সাইড কি হবে, কার্ভ হবে। আমরা একটা মেসেজ অপশন পেয়ে গেলাম না, এভাবে মেসেজের ইয়া থাকে, অনেক সময় শোকজ থাকে আর কি, পেয়ে গেছি। হ্যাঁ, তার মানে কি ডিরেক্ট সিলেকশন দিয়ে অনেক কিছুই করা পসিবল। ঠিক আছে, আচ্ছা এখন মনে করলেন যে আমার এইটুকু দরকার, এইটুকু আমার দরকার নাই, কেটে ফেলবো, কি করবেন ম্যাম, দেখেন প্লিজ। ঠিক আছে, আমরা কি করব, জাস্ট এটাকে ড্র্যাগ করব, ড্র্যাগ করে মনে করবো যে আমরা এটুকু দরকার নাই, মানে আমরা এই কর্নারটা দরকার নাই, ওটাকে ড্র্যাগ করে আমরা খালি ব্যাক স্পেস কি দিব, কেটে যাবে। আপনি পারেন তো, এটা পারেন না? আচ্ছা কি করব, আমি জাস্ট এটাকে ড্র্যাগ করব অথবা এটাকে একটা ক্লিক করব, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এটাকে জাস্ট ব্যাক স্পেস কি চাপবো, ডিলেট চাপবো, তাহলে কি ওটা ডিলেট হয়ে গেল, আমার এটা কাটা লাগলো না, ডিলেট হয়ে গেল সরাসরি। তাইলে আপনারা বুঝতে পারছেন ডিরেক্ট সিলেকশনের কাজ কি? হ্যাঁ, বুঝতে পারছেন? আচ্ছা, আরও কাজ আছে। আমি যদি একটা, এটা হচ্ছে ইলিপস টুল নিলাম, কি নিলাম, এল চেপে, এল এর শর্টকাট হচ্ছে ইলিপস। এখন মনে হলো যে আমার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই বিন্দুটা, এটা হচ্ছে কাটা দরকার, সাপোজ দেখেন এটা একটা কি দেখতে পাচ্ছেন, গোল বিন্দু, তাই না? এখন দরকার আমার এইটুকু অংশ আমার কেটে ফেলা দরকার। দেখেন আমি যদি এটুকু ড্র্যাগ করি, একটা কি আছে, দুটো অ্যাঙ্কার পয়েন্ট চলে আসছে। হ্যাঁ, এই অ্যাঙ্কার পয়েন্টে আমরা কি করতে পারি, এটা ধরে আমরা হ্যান্ডেল, এটাকে ধরে দেখেন কি করতে পারি, আমরা ইচ্ছা মতো এটাকে কি করতে পারি, রিসাইজ করতে পারি। বুঝতে পারছেন, আমরা এটাকে বড়ও করতে পারি, ছোটও করতে পারি। ঠিক আছে, আচ্ছা করলাম না এত কিছু। এখন কি করলাম, এটাকে ধরে আমরা ব্যাক স্পেস কি দিলেই এটুকু কেটে যাবে। অনেক সময় এটা প্রয়োজন পড়ে না, প্রয়োজন অনেক সময় এটা পড়ে। ঠিক আছে, এটুকু কেটে রাখবো, আবার যদি মনে হয় এটুকু কাটবো, কেটে রাখতে পারি, দুইটা অংশ করতে পারি আমাদের ইচ্ছা মতো, যা ইচ্ছা আমরা এটাকে কি করতে পারি, ওই অ্যাঙ্কার পয়েন্টটা কেটে ফেলতে পারি, ওই অ্যাঙ্কার পয়েন্টটা আমরা কেটে ফেলতে পারি। আবার দেখেন এই দুটো অ্যাঙ্কার পয়েন্ট আমরা কেটে ফেলতে পারি ইজিলি, এই দুটো অ্যাঙ্কার পয়েন্ট আমরা কেটে ফেলতে পারি। তাহলে কি একটা চলে আসছে না, চাঁদের মতো চলে আসছে। আচ্ছা, তাহলে কি হলো, আমাদের ডিরেক্ট সিলেকশনটা বুঝছেন ভালোভাবে? ক্লিয়ার? আমি কি সামনের দিকে আগাবো? আচ্ছা, তা জি বলেন, আগাবো। আচ্ছা, এরপরে টাইপ টুল। টাইপ টুলে আসলে ওরকম কিছু নাই, খালি লেখালেখি হয়ে টাইপ করবেন, টাইপ করবেন। ঠিক আছে, টাইপ করে কি করবেন, যদি এটা বড় করতে ইচ্ছা করে তাহলে অবশ্যই শিফট এবং অল ধরে বড় করবেন, কখনো ওই এক্সে এভাবে বড় করবেন না, এ বড় করবেন না, তাহলে কি হলো, রেশিও নষ্ট হলো, রেশিও নষ্ট হলো। টাইপ টুলের কাজ স্টেপ বাই স্টেপ শেখাবো। ক্লোজ,
ঠিক আছে, টাইপ টুল সবাই পারি। একটা টাইপ টি নিয়ে একটা ক্লিক করব, ক্লিক করে লেখা শুরু করব, টাইপ টুলের কাজ শেষ। ঠিক আছে, এরপরে আমরা দেখি হচ্ছে পেন টুল। ঠিক আছে, পেন টুল দিয়ে আমরা কি করতে পারি? পেন টুল দিয়ে কি করতে পারি? একটা জায়গায় ক্লিক করলাম, দেখেন যে কোনো একটা শেপ তৈরি করতে পারি পেন টুল দিয়ে, তাই না? আরও কিছু, আমি সরাসরি চলে যাই গুগল আছে। আমরা ছোটবেলায় সবাই কি আর্ট করে শিখছি? কার্টুন আর্ট করে শিখছি। আচ্ছা, কার্টুন কে কে দেখতে ভালোবাসি? কোন কোন কার্টুন দেখি বলেন তো একটু, বলেন। হ্যাঁ, আচ্ছা, মুভি 3D এই অ্যানিমেশনটা দেখেন। আর আপনি কি কার্টুন দেখেন? আরে বাপ, আপনি 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 দেখেন না? অগি, এই জন্যই আপনি অগির মধ্যে চশমা করে ফেলছেন, তাই না? হ্যাঁ, আপনি দেখেন না? আচ্ছা, তা আমরা টম এন্ড জেরি দিয়ে কাজটা শিখি আর কি, কি বলেন? মানে একটু প্লে করতে করতে শেখাটা হচ্ছে মজা আর কি। টম অ্যান্ড জেরি, ভয় লাগতেছে, খালি শর্ট করতেছে ব্যাপক। আচ্ছা, টম অ্যান্ড জেরি চলে আসছে, ঠিক আছে, কার্টুন চলে আসছে। তো কার্টুন আমরা দেখবো না, আমরা কি করব? এটা দিয়ে পেন টুলে আঁকা শিখবো, ঠিক আছে? দেখেন অনেক টম অ্যান্ড জেরি চলে আসছে, এটা ভিউ ইমেজ করি, একটু বড় ইমেজ নেই, এটাকে কপি করি, কপি করে এখানে ছেড়ে দিই, কন্ট্রোল ভি, চলে আসছে। আচ্ছা, এখন আমি যদি এটার উপর কাজ করতে, এটা নড়বে না। এটাকে লক করা বুদ্ধি কি বলেন? জাস্ট কন্ট্রোল 2 দিবেন, লক হয়ে যাবে। এটার কন্ট্রোল 2, এটা নড়তেছে, এন্ড এর উপর আমি কাজ করতে পারবো ইজিলি, পারবো? আচ্ছা, ইজিলি কাজ করতে পারবো, দেখেন ইজিলি আমি কাজ করতে পারবো। এর আবার এটাকে আনলক করার উপায়টা কি বলেন তো? কন্ট্রোল অল্টার 2, কন্ট্রোল অল্টার 2, এটা হচ্ছে আনলক করার বুদ্ধি, ঠিক আছে? আনলক, ঠিক আছে। আরেকটা পদ্ধতি আমরা আনলক করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার 2, মানে আমি যদি যতগুলো ফাইল লক করতেছি সবগুলো ফাইল এই উইন্ডোতে সব ফাইলই আনলক হয়ে যাবে। আরেকটা পদ্ধতি হচ্ছে, এই যে দেখেন আমাদের লেয়ার আছে, এই লেয়ারে দেখেন ফটোশপে লেয়ার আছে, এখানেও লেয়ার আছে। এই লেয়ারে দেখেন এই যে কি আছে, এখানে লক দেখা যায়, দেখা যায়। আমি একটু উপরে এনে দেখাই, এই দেখেন দেখা যায়, এই যে লক, দেখেন চলা যায়। আবার যদি এটাকে লক করে দেই, আপনি 10টা লক করেন না, লেয়ার তো একটার ভিতরে সব থাকবে, 1000টা লেয়ার থাকবে একটার ভিতরে। আর ফটোশপে লেয়ার বাই লেয়ার করা যায় না, করা লাগে, এটা সেটা নাই। এটা সুবিধা, অনেক সুবিধা, আপনাকে অতটা প্যাচ করা লাগবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা লক করে দিলাম। এখন আমরা পেন টুলে কাজ কিভাবে শিখবো, তাই না? ফটোশপে পেন টুল কি করছি, এভাবে ক্লিক করছি, তারপর অল চেপে মাইনাস করছি, তাই না? কন্ট্রোল চেপে মাইনাস করছি, তাই না? নাকি না ভুল বললাম? হ্যাঁ, আচ্ছা, এখানে মাইনাস করতে হবে না। এই যে পি আসছে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন, কিছুই ধরছি, খালি মাউস ক্লিক করবেন, মাইনাস হয়ে যাবে। সরি, এই যে মাউস ক্লিক, এখানে ক্লিক করবেন, মাইনাস হয়ে গেছে। সেটা অতটা ভেজালি না, বুঝতে পারছেন না? বোঝেন নাই? আচ্ছা, করতে করতে বলি, তাহলে বুঝবেন আর কি। আপনার টম এন্ড জেরি ফেভারিট, এই জন্য টম এন্ড জেরি দিয়ে আঁকা শুরু করি। দেখেন, আমি একটা পেন টুলে ধরেন আমি পাত করতেছি, পেন টুল, আগে পেন টুল শেখেন, এটা হচ্ছে আপনাদের কাজ। এখন আপনি কাজ করবেন এটা, ঠিক আছে? একটা জায়গায় আমি ক্লিক করলাম, ক্লিক করা অবস্থায় আমার কি হলো, একটা পাত চলে আসলো না? দেখেন পাত লেখা আছে, দেখছেন? আচ্ছা, ঠিক আছে। এখন আমি কি করবো, এটাকে মাউস করে জুম করে এটাকে আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করবো, তাই না? আচ্ছা, হচ্ছে না অ্যাডজাস্ট, কি করব? আমার সুবিধা মতো জায়গায় নিয়ে অ্যাডজাস্ট করলাম। এখন তো এদিকে ঘুরাতে হবে, তাই না? এদিকে ঘুরাতে হবে না? তাই আমি কি করব, এটাকে ডিলেট করে দিব। দেখেন ডিলেট হয়ে গেছে, খালি ক্লিক করছি, ফটোশপে শিখছি অল চেপে ক্লিক করতে হবে। আবার কত ঝামেলা, এটা চেপে ওটা করতে হবে, এটা চেপে ওটা করতে হবে, কিন্তু এখানে ওই ঝামেলাটা নাই। একটা মাউস হলে আপনি পুরোটাই করতে পারবেন। তারপরে কি করলেন,
এখানে চলে গেলেন, আবার ক্লিক করলেন, স্মুথলি কাজ করা যায়। কিসে? খালি খালি একটু জুম করলে ভালো হবে আর কি, আপনি জিনিসটা বুঝতে পারবেন। ঠিক আছে, যেগুলো পরে হবে সেগুলো পরে দিব, সমস্যা নেই, পেছনেরটা পরে দিচ্ছি। পেন্টুল তো সবাই কাজ করা জানে নাকি? সবাই তো এক্সপার্ট আমার চেয়ে, আমি সব পেন্টুল পারি না আর কি। ঠিক আছে, দেখেন। হ্যাঁ হ্যাঁ বলেন। দেখেন, কান বাদ গেছে, কান আমি পরে অ্যাড করতে পারবো না, পারবো কি না? ঠিক আছে, ফটোশপ তো ফটোশপই, আমি যখন ফটোশপে আছি না ইলাস্ট্রেটর আছি, তো আজকে এটাই কাজ শিখি নাকি। আমি কি কাছে কাছে নিচ্ছি না দূরে দূরে নিচ্ছি? মানে যেটা নিচ্ছি সেটা যেন পারফেক্ট হয়, তাই না? তো আপনারাও কি ঠিক এই কাজটাই করবেন, ঠিক আছে? যেগুলো বাদ পড়ছে সেগুলো আমি পরে কি করব, অ্যাড করে দিতে হবে, এখন না, পরে। আপাতত আমি কাছে পেন টুলের কাজটা শিখাচ্ছি, অন্য কিছু না। এন্ড আপনারা কতটুকু পেন টুল শিখছেন এটা আমার দেখতে হবে না? চলে গেল কোন, গরম হয়ে গেলে শেষ হয়ে যেতে না, পিসিতে হেভি গরম হয়ে গেছে। মানে এভাবে করতে পারবেন না আপনারা? পুরোটা করে দিই, একটা মানে ভিতরে বাইরেটা করে দিই। কন্ট্রোল জেড দিয়ে আন্ডু। আর রিডও করে তাহলে কিভাবে হবে? কন্ট্রোল শিফট জেড। মানে আমার কাজ হয় যে আমার যখন পেন্ডুলে পুরোটা কাজ হয়ে যাবে তখন আমি কি করব, কন্ট্রোল শিফট এ চাপবো। এর কার্যকারিতা আমি পরে বুঝাই বলবো, এখন বুঝলে আসলে বুঝবেন না আর কি। ঠিক আছে, দেখেন আমি এখন এটাকে অফ করে দিচ্ছি। আমার কি একটা শেপ চলে আসছে? শেপ
আসছে, শেপ আসছে, আমার শেপ আসছে। মানে পেন টুলে আপনারা কিভাবে কাজ করবেন, এখন আমার শেপ চলে আসছে তাই না, শেপ চলে আসছে, ওকে করে দিই। এখন এই ভিতরের অংশগুলো আপনারা করবেন, সবগুলো অংশই করবেন পেন টুলটা ইজি করেন। কার কার পেন টুল সবচেয়ে বেশি ইজি একটু দেখি, আপনার? হ্যাঁ ইজি, আপনার ইজি। আচ্ছা তাহলে তো এটা করতে 1 মিনিট সময় লাগবে তাই না, আমার তো অনেক বেশি সময় লাগছে আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা পেন টুলের ব্যবহারটা করবো একটু পরে, আগে বাকিগুলো শেষ করে নেই, ঠিক আছে? ঠিক আছে, বাকিগুলো শেষ করে নেই। তারপরে কি আসলো, টুলস। তারপরে আমাদের টুলস কি আসলো বলেন? হ্যাঁ কি বাদ গেছে? ইলিপস। ও লেস তো ওটা পরে, ওটা তো আমি বলি নাই, যে আমি জাস্ট ইয়াটা করলাম, অনেক কিছু নেওয়া হয় নাই, কান নেওয়া হয় নাই, লেস নেওয়া হয় নাই, এর বুক আঁকা হয় নাই, এর বুক আঁকা হয় নাই, চোখ আঁকা হয় নাই, মানে ইনকমপ্লিট, কাজটা ইনকমপ্লিট, ঠিক আছে? আচ্ছা জাস্ট আপনাকে বললাম যে পেন টুলের ব্যবহারটা এইভাবে করা হয়। আমি যদি উদাহরণ না দিতাম আপনার মনে থাকতো না, এই জন্যই জাস্ট উদাহরণটা দিলাম, ঠিক আছে? আচ্ছা পেন টুল এটা করলাম। আচ্ছা এরপর হচ্ছে আই ড্রপার টুল, তাই না? আচ্ছা আই ড্রপার টুল এইভাবে বুঝাই। আই ড্রপার টুল হচ্ছে, আই ড্রপার দেখেন, ক্লিক করব ওই কালারটা হয়ে যাবে, যে কালারে ক্লিক করে সেই কালারটা হয়ে যাবে। জিব্বার কালার দেই, কানের কালার দেই, যে কালারটা দেই সেই কালারটা হয়ে যাচ্ছে, দেখছেন? ক্লিয়ার? এখন দেখেন এটা কি আছে, ফিল না স্টোক? এটাকে আবার এমনি যদি এমনি কালার দিয়ে হবে না, অবশ্যই কি করতে হবে, এটাকে সিলেক্ট থাকতে হবে, এটাকে সিলেক্ট থাকতে হবে, তারপরে কালার হবে, তাছাড়া কালার হবে না। এটা কালার হবে না, তো এটা আমরা ফিল আছে, ঠিক আছে? এখন কি আছে, এটাকে যদি আমি রিভার্স করি, কি আছে এখন, এটাকে বলা হয় স্ট্রোক হয়ে গেল। দেখেন স্ট্রোক মানে কি, এবার বুঝতে পারছেন স্ট্রোক মানে কি? হ্যাঁ ব্যাকগ্রাউন্ড। এখন দেখেন এই জিনিসটা কেমন আছে না, এই জিনিসটা কেমন আছে না, একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই অ্যাঙ্কর পয়েন্টে আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এটাকে ড্র্যাগ করি, এই অ্যাঙ্কর পয়েন্টে আমি কি করতে পারবো, রেডিয়াস করতে পারবো সুন্দর। আমরা এই যে দেখেন যেগুলো আমরা অসুন্দর আছে সেগুলো আমরা সুন্দর করতে পারবো, বুঝি না? কোন ব্যাকগ্রাউন্ডে? এই পজিশনে টেনে নিয়ে আসলাম, এখান থেকে টেনে নিয়ে আসলাম, সিলেকশন, এই সিলেকশন টুল দিয়ে টেনে নিয়ে আসলাম, মানে টেনে নিয়ে চলে আসলাম ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে নিয়ে চলে আসলাম, ব্যাকগ্রাউন্ডে নিয়ে চলে আসলাম। এখন এটা হচ্ছে আমার স্ট্রোক, এটা আমার স্ট্রোক। আবার যদি আমি ফিরে নিতে চাই তাহলে আমরা এটাতে নিয়ে চলে যাই। আবার যদি মনে করি না এটার একটা স্ট্রোক দেবো ব্ল্যাক কালার, দেখেন ব্ল্যাক কালারে একটা হোয়াইট কালার হয়ে গেছে, সরি ব্ল্যাক কালার স্ট্রোক। আর স্ট্রোকটা এখানে বাড়াই তাহলে বুঝবেন, দেখেন স্ট্রোকটা বাড়তেছে। আর যদি আমি ফিল্টার নান করে দেই, দেখেন স্ট্রোক চলে আসছে। স্ট্রোক মানে ফিল আর স্ট্রোকের ভিতর তফাৎটা বুঝতে পারছেন? হ্যাঁ ক্লিয়ার? বুঝতে পারছেন যে এটা কোনটা ফিল কোনটা স্ট্রোক? এটা বুঝলে আপাতত হবে, আপাতত এটা হবে, মানে স্টেপ বাই স্টেপ বাড়বে, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ বাড়বে, একদিন এত দিলে আপনারা ইয়ে হয়ে যাবে না, একটু মজা না দিলে ভালো হবে না। তারপরে আমাদের আরেকটা টুলস আছে, সেটা লাইন সিগমেন্ট টুল। এই টুলসটা আমি পরে দেখাচ্ছি, এই টুলসটা আমি পরে দেখাবো। আপনারা আপাতত কি করবেন, কার্টুন আঁকবেন, মানে আপনাদের হাতের শেপটা আমি দেখবো যে কত অ্যাকুরেসিভাবে আপনি কার্টুন রাখতে পারেন। সবার নেট কানেকশন আছে? নাই মানে কারো কারো আছে, কারো কারো আছে, কার কার নাই? এই যে আপনার তো বেশি দেখা উচিত, আপনি তো সরকারি লোক।